সম্মানিত ভাইয়েরা, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি লক্ষ্য করেছি বাংলাদেশে যত দল আছে সেসব দলের যত ধর্মীয় বিশেষজ্ঞ আছে সবাই কওমি মাদ্রাসা পড়ুয়া। একদম সবাই, মানে সবাই। এদের কোনো না কোনো ভাবে কওমি মাদ্রাসার সাথে অতীত থাকেই। অন্তত ইসলাম শব্দের ভার বহন করার জন্য হলেও এখনো পর্যন্ত দেশের যত দল আছে আমাদের মাওলানাদের দিকে মুখাপেক্ষী। অনেকে বলে কওমি মাদ্রাসার কোন অবদান আছে, বিশেষ করে আমাদের জাসির লোকেরা বর্তমান খুব এই প্রশ্ন করছে, কওমি মাদ্রাসার নাকি অবদান খুঁজে পাই না। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় এক জাসি লিখছে, বাংলাদেশে কওমি আমাদের আকাবির যারা উলামায়ে কেরাম আছে তাদের সব ছবিগুলো এক জায়গায় করেছে, মহিবুল্লাহ বাবুনগরী, তারপরে খালেদ সাইফুল্লাহ আইবি, রেজওয়ান রফিকি, চরমনাফি সাহেব, এসব দিয়ে বলছে বাংলাদেশে এদের অবদান কি। তে জাসির বট বাহিনী মন্তব্য করছে এরা মুফতি তৈরি করে, মানে মুফতি এরকম করে বলছে। কেউ বলছে এরা ফতোয়াবাজ তৈরি করে, এরা দালাল তৈরি করে, এরা গাদ্দার তৈরি করে, এরা মুনাফিক তৈরি করে, মানে সব ইসলামী দল ওই রকম। এই জন্য আল্লাহ গোটা বাংলাদেশে একেবারে খুল্লুম কালাম করে দিয়েছেন, কওমি আলেমদেরকে নাড়বানা। তো যাই হোক, অনেকে বলে কওমি মাদ্রাসার কোন অবদান আছে। সত্য বলতে কি, কওমি মাদ্রাসার মোল্লা ব্যতীত সংসদ থেকে নিয়ে মক্তব সব অচল। তাই শকুনরা বসে থাকে কোনোভাবে একটা মোল্লা ক্রয় করা যায় কিনা সেই সুযোগের আশায়। একটা প্রতিষ্ঠান তো আরো সবাই ভালো হয় না ভাই, হয় নাকি? একটা প্রতিষ্ঠানে সবাই ভালো হয় না, এক দুইটা এলাচিও থাকে, সেসব এলাচি নিজেকে অল্প দামে বিক্রি করে দেয়। অতঃপর ওরা ইসলামী দল প্রমাণ করতে ভাড়ায় চালিত মোল্লাগুলোর গলা ইউজ করে। প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে কয়েকটা হুজুরের নাম বলছি, যেমন আমাদের আলী হাসান ওসামা, তারপরে ওই ছেলেটার নাম কি আহমদ শরীফ বিন ইউসুফ নাকি যেন আর কি, আহমদ শরীফ বিন ইউসুফ মনে হয় সম্ভবত। তারপরে ওই যে আখলাক টিভির পরিচালক ইউসুফ মাহমুদি, হ্যাঁ ইউসুফ মাহমুদি, এরকম কিছু এলাচি মোল্লা কওমি মাদ্রাসার অল্প টাকায় বিক্রি হয়ে এখন মওদুদের ইসলামকে সঠিক ইসলাম বানানোর পায়তারা করতেছে। তো ঘুরে ফিরে কি দাঁড়ালো, কওমিরাই হাম। এদেশের কওমি উলামা কেরাম ছাড়া কিছুই চলে না, বাংলাদেশে কোনো দলও চলে না, বিএনপি আওয়ামী লীগও কওমি উলামা কেরাম ছাড়া চলে না। সংসদ দিতে মক্তব সব জায়গায় কওমি আলেমরা, তারপরও বলে তারা অবদান খুঁজে পায় না। আজকে জামাতদের দু চারটা কথা বলতে পারছে মন খুলে, দু চারটা কথা মন খুলে, দুবেলা দুমুঠো কথা যে বলতেছেন জামাত, এটা কওমি আলেমদের অবদানে। আলী হাসান ওসামা আর এই যে আহমদ শরীফ বিন ইউসুফ, এই ছেলেটা যাওয়ার পরে জামাত যেন একটু হাফ ছেড়ে বসেছে। কারণ মুফতি রেজওয়ান রফিকি আর ওই যে পিসি, ওইটার নাম হলো রেজাউল করিম আবরার, এই দুইটার কোপে তো ওরা একদম কোণঠাসা হয়ে গেছিল। তাই মোটামুটি এই দুইটাকে সামনে, এই দুইটার গলা ক্রয় করার কারণে এখন মোটামুটি দুবেলা দুমুঠো কথা বলতে পারছে। তারপরেও এরা কওমি আলেমদের অবদান খুঁজে পায় না, পাবে না। কারণ কওমি আলেমদের মধ্যে মানে আমলিয়াত আছে, তাদের মধ্যে আমলিয়াত নাই। এই জন্যই তারা কওমি আলেমদের অবদান খুঁজে পায় না। আর কওমি আলেমদের দেখলে আমার খুব ক্ষিপ্ত হয়, কেন জানেন? আমি ওয়াজের মাঝে মাঝে বলি যে দেখবেন যে রাস্তা দিয়ে যখন যাবেন তখন কুকুর যদি হুজুর মানুষ দেখে দাড়িওয়ালা টুপেলা, দেখবেন ঘেউ ঘেউ করে উঠে। তো এগুলো কারা করে জানেন? কারণ কুকুর জানে না এই লোক তো আমার সাথে মিশছে না, এটা কোন আজীব জিনিস। মানে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তো কুকুর মনে করে এই তো আজীব জিনিস, এইসব জিনিস কি জন্য আমার সামনে আসলো। কারণ কুকুর আবার যারা দেখেন দাড়ি আছে, দাড়ি পেশাব করে, পূর্ব পশ্চিম মানে না, যেখানে সেখানে দাড়ি পেশাব করে দেয়, এদেরকে দেখলে আবার কুকুর ঘেউ ঘেউ করে না, হুজুর মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে। তো ঠিক তদ্রুপ ভাবে আমার দেশে যারা মানে আলিয়া জামাত ঘরানার হুজুর, এদের মধ্যে আমল তামল নাই।
এরা ধরেন সারাদিন মহিলা পড়ায়, আলিয়া মাদ্রাসায় সহশিক্ষার মাধ্যমে মহিলা পড়ায়, মহিলা পড়ায় পড়ায় ওদের অন্তর গেছে বেআমল হতে হতে একদম মোহরঙ্কিত হয়ে গেছে। আর কওমি আলেমরা তো এরকম না, এরা পর্দা পুশিদা করে, নিজের বউকেও পর্দা রাখে, ইসলামের কথাগুলো মেনে চলে। এই জন্য এরা কওমি আলেমদের দেখে ঘেউ ঘেউ করে, পক্ষান্তরে অন্য জাতের যারা আছে তাদেরকে দেখে ঘেউ ঘেউ করে না। ওই যে দাড়ি পোশাক যারা করে কুকুর, ওদের দেখলে ঘেউ ঘেউ করে না। কারণ কি জানেন, কুকুর জানে যে যাইতি ভাই, তো এই জন্য ঘেউ ঘেউ করে না। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই হচ্ছে বিষয়। তো কওমি মৌলবীদেরকে দেখে যতই কটাক্ষ করুক আর না করুক, কওমি আলেম ছাড়া বাংলাদেশে কোনো দলই চলে না। সংসদ থেকে মক্তব কোথাও কওমি আলেম ছাড়া চলে না। এটাই কওমির অবদান, যদিও তোমরা খুঁজে পাচ্ছ না।